এক ছেলে একদিন দেখল যে একটি হলুদ নেউল তার ঘরের মধ্যে ঢুকে এসেছে। সে নেউলটিকে তাড়িয়ে দিতেই যাচ্ছিল যে হঠাৎ নেউলটি কথা বলে উঠল, ভয় পেও না, আমি তোমার সাথে একটি চুক্তি করতে এসেছি। ছেলেটি অবাক হয়ে গেল, কারণ সে আগে কখনো কোনো পশুকে কথা বলতে শোনেনি। নেউলটি তাকে জানালো যে সে পাহাড়ে একটি খুব পুরনো ১০০ বছরের দামি ভেষজ আবিষ্কার করেছে, যাকে লোকেরা লিংজি বলে। সে বলল যে ছেলেটি যদি তাকে এক টুকরো শুকনো মাংস দেয় তবে সে তাকে সেই ভেষজটি দেখাবে। চুক্তিতে কোনো ক্ষতি ছিল না, তাই ছেলেটি তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। নেউলটি তাকে পিছনের পাহাড়ে নিয়ে গেল এবং একটু খরার পরই সত্যিই একটি উজ্জ্বল ভেষজ খুঁজে পাওয়া গেল। ছেলেটি খুব খুশি হলো এবং সাথে সাথেই শহরের ওষুধের দোকানে গেল। দোকানদার ভেষজটি দেখেই চিনতে পারল এবং বলল যে এটি খুবই উন্নত মানের লিংজি এবং এটি অত্যন্ত মূল্যবান। সে তৎক্ষণাৎ ১৫ তোলার রূপার দাম দিল। রূপা নিয়ে ছেলেটি হাসিমুখে বাড়ির দিকে চলল। পথে হঠাৎ একটি মৌমাছি তার সামনে এসে বলল, আর সামনে যেও না, সেখানে একটি উন্মাদ বুনো শুয়োর আছে। কিন্তু ছেলেটি ভাবল যে যদি সে সেই শুয়োরটিকে ধরতে পারে তবে আরও অনেক টাকা পেতে পারে। সে চুপচাপ সেই এলাকায় গেল যেখানে শুয়োরটি প্রায়ই আসত। কিছুক্ষণ পরই সত্যি শুয়োরটি চলে এলো এবং তাকে দেখে রাগে তার দিকে দৌড়ে এলো। ছেলেটি বুদ্ধি খাটিয়ে পুরনো শিকারীর জালের দিকে দৌড়ালো। সে লাফ দিয়ে ওপর দিয়ে পেরিয়ে গেল আর শুয়োরটি নিচে পড়ে জালে ফেসে গেল। সে সময় দুর্ভিক্ষ চলছিল, তাই শুয়োরের মাংস খুব দামি ছিল। ছেলেটি শুয়োরের কিছু মাংস ধনীদের কাছে বিক্রি করে দিল আর বাকিটা শুকিয়ে নিজের পরিবারের জন্য রেখে দিল। তার স্ত্রী যখন এইসব দেখল তখন তার চোখে মুখে আনন্দ ঝলকে উঠল। তার বৌদিও বলল, বোন, তুই কত ভালো স্বামী পেয়েছিস। ছেলেটি হেসে বলল, এখন প্রশংসা বাদ দাও, আমি রান্না করছি, তোমরা দুজন বিশ্রাম নাও। সবাই খুশি ছিল, কারণ এখন তাদের পরিবারের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছিল। স্ত্রী তখন বলল, তুমি আগে খুব দায়িত্বজ্ঞানহীন ছিলে, এখন কত দায়িত্বশীল হয়ে গেছো। ছেলেটি উত্তর দিল, যখন থেকে আমি পাহাড়ে গিয়েছি সেখানকার জিনিসপত্র আমাকে আকর্ষণ করে, মনে হয় এটাই আমার আসল কাজ। পরের দিন সে আবার পাহাড়ে গেল। মৌমাছি তাকে জানিয়েছিল যে সেখানে আরও লিংজি আছে। অনেক খোলার পর সে ২টি দুর্লভ গাছ পেল। ঠিক তখনই গাছের ফাঁক থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, মানুষ, তুমি আমাদের সঙ্গীদের সাহায্য করেছ, তাই এই লিংজি তোমার জন্য। তোমার সততা এবং সাহস আমাদের মুগ্ধ করে। কণ্ঠস্বরটি আরও বলল, এই জঙ্গলে অনেক রহস্য আছে, কিন্তু সবাই সেগুলোকে দেখতে পায় না। আশা করি তুমি এই জায়গাটিকে রক্ষা করবে। ছেলেটি হাত জোর করে বলল, আমি এই জঙ্গল এবং এর মধ্যে থাকা প্রতিটি প্রাণীর সম্মান করব। এরপর থেকে ছেলেটির জীবন সুখী ও সমৃদ্ধ হয়ে উঠল, কারণ সে বুঝতে পেরেছিল যে প্রকৃতির সম্মানকারী মানুষ কখনো খালি হাতে ফেরে না।